গণভোটের রায় মানতেই হবে। জাহিদুল ইসলাম বলেন, গণভোটের রায় না মেনে সরকার চালাবেন? আমরা সাধারণ জনতা কিন্তু পুরা নির্বাচনী সরকার কিছুই মানব না। জাস্ট বলে রাখলাম, আমরা সরকারকে সহযোগিতা করব, কিন্তু ডানে বামে দৌড় দিলে ঘাড় চেপে ধরবো। জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি, রায়ের সাথে আপোষ নয়। ইতিহাস কাউকে ছাড় দেয় না। আপনাদের মতামত জানান। এ কি সর্বনাশ! জ্যাকব মিল্টন বলেছেন, মারহাবা মারহাবা। বিএনপি প্রার্থীরাই তাদের হেরে যাওয়া সিটে আবারও নির্বাচন অথবা ভোট গণনা চায়। তাহলে জামায়াতেরও এটি মেনে নেওয়া উচিত। এতে করে তাদের আরো 50টি আসন বাড়বে। জ্যাকব মিল্টনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বিএনপির নেতা এস জাহাঙ্গীর বললেন, প্রতিটা জায়গায় হাদি ইনসাফের কথা বলেছে। এখন অনেকে অনেক বড় ইনসাফওয়ালা হয়ে গেছি, কিন্তু ইনসাফের কথা শুরুই করছে হাদি। সংসদে আমি হাদির হত্যার বিচার নিয়ে কথা বলবো। এই বাংলাদেশের মাটিতে হাদি হত্যার বিচার হতেই হবে। বিএনপির নেতা এস জাহাঙ্গীরের এই বক্তব্যকে কার কার কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। 2 দিন গৃহবন্দী ছিলেন আবু হেনা রাজ্জাকি বলেন, ডক্টর ইউনূসকে 2 দিনের জন্য গৃহবন্দী রাখা হয়েছিল। সেটা কি জানেন? এই গৃহবন্দীটা ছিল অন্যরকম। ডক্টর ইউনূসকে হার্ডলি বলা হয়েছিল, আপনি কোনো প্রেস ব্রিফিং ফেস করবেন না, কোনো সিদ্ধান্ত দিবেন না। তবে যে যাই বলেন, ডক্টর ইউনূস একটা গেম করে বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে গেল। আপনারা কি বলেন? ক্ষমতালোভী বলেছিল যারা, এখন কি বলবে? বিএনপি প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। তবুও আওয়ামী লীগ ও বিএনপির কিছু কুলাঙ্গার তাকে ক্ষমতালোভী বলেছিল। এখন তারা কি বলবে? দালাল চাঁদাবাজরা এই মানুষটাকে শান্তিতে কাজ করতে দেয়নি। আজ সত্যটা পরিষ্কার। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভারত আজীবন মনে রাখবে ইউনূসকে। বাংলাদেশের কেউ যদি ডক্টর ইউনূসকে মনে নাও রাখে, এই উপমহাদেশে নিজের দেশের আর দেশের মানুষের পক্ষে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য ভারত তাকে সারা জীবন মনে রাখবে। একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ক্ষমতায় আসার একদিন পরেই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করে ফেললো বিএনপি। যেই জুলাই যুদ্ধ না হলে নির্বাচনই হতো না, যেই জুলাই যুদ্ধ না হলে তারেক রহমানের মায়ের লাশটা পর্যন্ত দেখতে পারতো না, আর সেই জুলাই যোদ্ধার সঙ্গে বেইমানি করে ফেললো তারেক রহমান। তবে একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আওয়ামী লীগকে আল্লাহ তাআলা 16 বছর ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি। যেদিন ধরছে সেদিন দেশ ছেড়ে পালাতে হয়েছে আওয়ামী লীগকে। সো মাইন্ড ইট। ইরান এখন পারমাণবিক শক্তিধর দেশ। পশ্চিমাদের গোপনে যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরান 20টি পারমাণবিক বোমা তৈরি করেছে। আমেরিকার কঠোর হুঁশিয়ারির পরেও এক চুলো সরে দাঁড়ায়নি এই পদক্ষেপ থেকে ইরান। একেই বলে ইরানের ক্ষমতা। ক্ষমতার প্রথম দিনেই গণমাধ্যমের গলা চিপে ধরেছে। বিএনপির আজকে প্রথম দিনের সরকারে এসেই তারা গণমাধ্যমের গলা চেপে ধরেছে। জুলাই নিয়ে স্ট্যাটাস দেওয়ায় এখন টিভি শোকজ করে জোরপূর্বক ছুটিতে পাঠিয়েছে মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন ও আজহার মিলনকে। এই গোপন তথ্যই জানালেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস সাইফ মুস্তাফিজ। নতুন সব তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ।